আমেরিকার হুমকি ধামকির মুখেও ভারতে জ্বালানি তেলে নিরবচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। মোদীকে আশ্বস্ত করে পুতিন আরও বলেন, ভারতের জ্বালানি শিল্পের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তার সবই সরবরাহ করতে পারে রাশিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, 2030 সাল পর্যন্ত একটি অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচিতে সম্মত হয়েছেন তারা। তার আগেই দুই দেশের মধ্যে বাণিজ্য $100 বিলিয়ন স্পর্শ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শুক্রবার নয়াদিল্লিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় 21 বার্তা পদ্ধতির মাধ্যমে সম্মান জানানো হয় পুতিনকে। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রায় 4 বছরের মধ্যে ভারতে পুতিনের প্রথম সফর এটি। পরে হায়দ্রাবাদ হাউসে মিলিত হন পুতিন ও মোদী। সেখানে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন তারা। এ সময় মোদী বলেন, শান্তির পথেই বিশ্বের কল্যাণ নিহিত, তাই সবার উচিত শান্তির পথ খুঁজে বের করা। मुझे पूरा विश्वास है कि विश्व फिर से एक बार শান্তি की दिशा में लौटेगा। পুতিন জানান, ইউক্রেন সংকটের একটি সম্ভাব্য শান্তিপূর্ণ সমাধানের জন্য আমেরিকা সহ অন্যান্য অংশীদারের সাথে মিলে কাজ করছে রাশিয়া। পরে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তারা। সংবাদ সম্মেলনে তাদের বক্তব্যের আগে দুই দেশের মধ্যে হওয়া বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক বিনিময় হয়। মোদী তার বক্তব্যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন। অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের যৌথ লক্ষ্য। এটি পূরণ করতে আমরা 2030 সাল পর্যন্ত একটি সহযোগিতা কর্মসূচিতে সম্মত হয়েছি। এর মাধ্যমে আমাদের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রগুলোতে নতুন মাত্রা যুক্ত হবে। মোদী বলেন, দুই দেশের বহু দশকের সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ স্তম্ভ। क्लीन एनर्जी की हमारी साझा प्राथमिकताओं को सार्थक बनाने में महत्वपूर्ण रहा है। নরেন্দ্র মোদীর পর বক্তব্য রাখেন ভ্লাদিমির পুতিন। মেক ইন ইন্ডিয়া পরিকল্পনায় সহযোগিতার আশ্বাস দেন তিনি। বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে পুতিন বলেন, ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে তার দেশ। আমাদের জ্বালানি অংশীদারিত্ব সফলভাবে এগিয়ে চলেছে। রাশিয়া একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী এবং ভারতের জ্বালানি শিল্পের উন্নয়নের জন্যই যা যা প্রয়োজন তার সবই সরবরাহ করতে পারে। ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য আমরা নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখব। এছাড়াও এদিন ইন্ডিয়া রাশিয়া বিজনেস ফোরামে অংশ নেন পুতিন ও মোদী। সেখানে পুতিন জানান, দুই দেশের বাণিজ্যকে 2030 সালের মধ্যে $100 বিলিয়ন উন্নীত করার প্রচেষ্টায় রাশিয়া আরো বেশি ভারতীয় পণ্য আমদানি করতে চায়। 2030 সালের আগেই সেই লক্ষ্যে পৌঁছানোর বিষয়ে আশাবাদ জানান মোদী। मुझे नहीं लगता कि हमें 2030 तक इंतजार करना पड़ेगा। ये मैं साफ देख रहा हूँ। आसाद रियल, TVN 24 न्यूज डेस्क। समय से पहला पूरा करने के নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।